सब 300? हाँ सब 300 যেটা ইচ্ছে নেবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস লাইভ। আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বেজে গেছে প্রায় 1টা, আর আমি এখন একটু বেরোচ্ছি বাজারে। তো আমি একটু হাটে যাব, তো হাটে কি কি পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি না করে বেরোনো যাক। এখান থেকে এখন সাইকেলে করে যাব। এই যে সাইকেল নেব এবার। আজকে বেশ দেখো ঝলমলে রোদ উঠেছে, যাওয়ার ইচ্ছা ছিল না, হঠাৎ ভাবলাম আজকে এই দরকারটা মিটিয়ে আসি। এই হলো আমাদের লাহা রোডের মোড়, এখানে দাঁড়াবো, টোটো আসবে, টোটো উঠবো। আজ একা যাচ্ছি, তবে বেশ ভালোই লাগছে। কথাতেই আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চলে এসেছি দিল্লি রোডের মোড়, আর বেশ কিছুক্ষণ গেলেই আমি চলে যাব শাওরাপুলি স্টেশন। চলো, টিকিট কাউন্টার ফাঁকায় রয়েছে, টিকিটটা কেটে নেওয়া যাক। একবারে আপ ডাউন টিকিট কেটে নেব ভাবছি। দাঁড়িয়েছিলাম, তারপর এদিক থেকেই দাদাটা বললো আমার কাছে এসো, আমি কেটে দিচ্ছি। মেশিনে কেটে দিল। এবার চলে এসেছি শাওরাপুলি স্টেশনে। টিকিট যখন কাটছিলাম তখনই একটা খবর হলো আরামবাগ হাওড়া লোকাল। ভাবলাম এটাতেই চলে যায়। ব্যান্ডেল লোকালও আসছিল, কিন্তু এর পরে Destination Howrah. Next station Srirampur. বেশ কয়েকটা স্টেশন পেরিয়ে আমি বালিতে নেমে পড়েছি। আর বালিতেই আমি মেনলি কেনাকাটাটা করব, বা এখানেই হাটটা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ওভারব্রিজ দিয়ে ওপারে চলে যাই, ওপারেই হলো আসল হাট। আর হ্যাঁ, তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দিই, প্রতি সোমবার এই হাট বসে বেলা 1টা থেকে রাত 10টা পর্যন্ত এই হাট থাকে। তোমরা যদি মনে করো কেউ আসার জন্য, তো আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরলেই হবে। হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া ব্যান্ডেল, বা হাওড়া তারকেশ্বর, হাওড়া আরামবাগ, হাওড়া শিয়ালদা, যে কোনো একটা ট্রেন ধরে এখানে চলে আসতে পারবে। তবে যে কোনো ট্রেন ধরো না কেন, নামতে হবে কিন্তু বালিতেই পাবে এই হাট। মাঝে মাঝেই আমি চলে আসি যখন দরকার পড়ে। কখনো আমি একাও আসি, কখনো আবার কাউকে সঙ্গে করেও নিয়ে আসি। চলো, এই তো মোটে শুরু, আরও ভিতরে যাব। দেখতে দুপাশে ধারে বসেছে ফুটপাতের মতো, কিন্তু জিনিস কিন্তু অনেকটা কম দাম, আর জিনিস ভালোও হয়। আমি অনেক কবার কিনেছি, চলো সবটাই শেয়ার করব। আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ, যা নেবে 100 টাকা। অনেক সুন্দর সুন্দর, আর টেকসই হয় অনেক দিন। আমি অনেক কয়েকবার নিয়ে গেছি এখান থেকে জুতো। তো এরা রাস্তার ধারেতেই বসে প্রতি সোমবার করে। জুতোর ব্লাউজ কত? হ্যাঁ, তুমি 6টা নাও, তাহলে পাইকারি দাম বলবো। একদম ঠিক 6টা নিলে 5 টাকা বলবো বলছি। শীতকালে তোমাদের যদি কারো ব্ল্যাঙ্কেট লাগে, এখানে চলে আসবে। এত কম দাম আর এত ভালো ব্ল্যাঙ্কেট পাওয়া যায় না। আমি বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে গেছি। তো আজকেও আমি ব্ল্যাঙ্কেট কিনতে এসেছি। মেনলি যে কোনো হাটে কেনাকাটা করতে গেলে সবার প্রথমে আগে সবটা ঘুরে নেবে, প্রথম থেকে শেষ অবধি। তাহলে বুঝতে পারবে যে কোথায় কি দাম, কোথায় বেশি কোথায় কম দাম, সেটা বোঝা যাবে। তো আমি সেটাই করছি, সবটা আগে ঘুরে নিয়ে শেষে আমি সব কটা জিনিস কিনবো। তো প্রথমে আগে চলে যাচ্ছি সোজা, দেখো এদিক ওদিক দেখাতে দেখাতে। এখানে জামা বা ব্লাউজের অস্ত্র, নেট সব কিছুই পাওয়া যায়। এই যে এই পাশে বসে রয়েছে, খুব কম দামে কিন্তু পাওয়া যায়। আমি কয়েকবার কিনে নিয়ে গেছি। আর যেহেতু এখন সরস্বতী পুজো আসছে, দেখো চারদিকে হলুদ আর হলুদ, বেশ ভালোও লাগছিল দেখতে। মনে হচ্ছে না হলুদ কিছু একটা কিনে নিয়ে যায়। তবে সেসব কিনতে আমি আসেনি, এসেছি আমি মেনলি যে জিনিসগুলো কিনতে, সেগুলোকে তো আমাকে আগে কিনতেই হবে। অনলাইনে জামাগুলো 450 টাকা দেখছিলাম, এখানে কিন্তু 300 টাকা বলছিল। নুপুরগুলোর ডিজাইন দেখো কত সুন্দর। আমি কিন্তু খুব নুপুর কিনি, খুব ভালো লাগে আমার নুপুর পরে থাকতে। তো মাঝে মাঝে কিনে নিয়ে যে আমার পায়ে রয়েছে বলে এখন আর কিনলাম না। পরের কুর্তিগুলো দেখো কত সুন্দর ডিজাইন, আর কি সুন্দর সুন্দর কালার, তাই না? সব কিন্তু 150 টাকা, যা নেবে 150 টাকা। হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি শেষ মাথায়। আর এই মোড়টার নাম হলো বালির খাদ। আমি জানতাম না, কয়েকজনকে জিজ্ঞেস করলাম। তো এবার আমার কেনার পালা, আমাকে এবার রিটার্ন চলে যেতে হবে। চলে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে, ব্ল্যাঙ্কেট আগে নিয়ে নেব, তারপর বাকি কেনাকাটাগুলো করব। কারণ ব্ল্যাঙ্কেট খুব বিক্রি হয়, সব কালারগুলো মানে শেষ হয়ে গেলে আমি আর পাবো না। তো শেষমেশ এই লাল কালারটা পছন্দ করলাম, আর এটা মায়ের জন্য কিনেছি, মাকে দেবো বলে। তো চলো কিনে নেওয়া যাক।
হাটে যা যা কিনছি আর দামগুলো সহ সব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেনাকাটা সব কমপ্লিট, চলে এসেছি স্টেশনে, এবার শুধু ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা আমি বাড়ি এসেছি 4:30, তারপর এসেই দেখলাম সুজন রেডি হচ্ছে পড়তে যাওয়ার জন্য। তো ওকে আবার রেডি করে দিলাম আর কিছু খাইয়েও দিলাম, খেয়ে চলে গেছে। ওকেও খাইয়ে দিয়ে সব কিছু কাজ করে আবার তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। চলো কি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? এখনো চেঞ্জ করিনি, তো দেখিয়ে ভাবলাম চেঞ্জ করব। এই দেখো, এই হলো ব্ল্যাঙ্কেটটা, খুলে দেখাবো। দিদা ঠিক আছে, তুমি বসো, তুমি পড়ো না। এই যে এটা হলো একদম রেড কালার, এইটা আমি নিয়েছি। দাঁড়াও ফোনটা, গোলাপ কালার, গোলাপ কালার। আমার ছেলে বলছে গোলাপ কালার। আর এটা পুরো রেড কালার, রেডের ওপর এরকম কাজ করা। দামটা বলে দিই, নিয়েছে এটা 700 টাকা দাম বলেছিল, 550 টাকায় নিয়েছি। কথা বলে নি। আর এই প্যাকিংটা করে দিয়েছে বলে এক্সট্রা 50 টাকা নিয়েছে। আমি নিয়েছি মায়ের জন্য, আমার মাকে দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। তো আগের বছর থেকেই ভাবছিলাম মাকে দেবো, কিন্তু আগের বছর হয়ে ওঠেনি। তো এই বছর বাপের বাড়ি যাবো কয়েকদিন পর, তো ভাবলাম কিনে নিয়ে আসি। আর এই কুর্তিটা নিয়েছি, কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আবার পছন্দ করলে তো এই যে এই প্যান্টটা নিয়েছি তোজোর জন্য, একটু বড় নিয়েছি যাতে 2 বছর পরতে পারে। আর এই মোজাটা নিয়েছি তোজোর জন্য। আর এই যে শাড়িটা নিয়েছি, শাড়িটার দাম এত কম আর এত ভালো লাগলো দেখে। শাড়িটা 250 টাকা বলেছিল, আমি 200 টাকা দিয়ে নিয়ে এসেছি। সারা শাড়িতে এরকম কাজ করা জামাটা। আর এই যে এই হয়েছে বলছি কেন, এই যে এই 3টে সায়া নিয়েছিলাম। সব শেষে দেখা, এই যে ওখানে হাটে না এইরকমই প্যাকেট দেয়, খুব একটা ভালো, যেহেতু এটা হাট বড় তো আর জায়গা না, তা এই সোয়েটারটা নেওয়া হয়েছে মায়ের, আমাদের বড় মার জন্য, বড় মা আনতে বলেছিল। তো ব্যাস এই কটা জিনিসই আজকে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।